তোমার কাছে আসবে। যেমন একজন আমার ছাত্র, ও তাবিজ তোমার শিকার জন্য, জিন্নাতকে তাবে করার জন্য পাগল পাগল হয়ে গেছে। তাকে তাকে তার কাছে শিখবে, তাকে একটু ওস্তাদ মানতে হবে। আবার ওস্তাদ ছাড়া জিন্নাত তাবে করা যাবে না। হ্যাঁ, আবার জিন্নাত অটোমেটিক একটা তাবে হয়ে যায়। একটা হলো জিন্নাতকে তাবে করা, আর একটা হলো জিন্নাত অটোমেটিক তাবে হওয়া। তুমি যদি বুজুর্গ হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তোমার জন্য অটোমেটিক জিন্নাত তাবে হয়ে যাবে। হযরত সুলতান আবু নানুভরি রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেম ছিলেন যে আমর শফির আঙ্গুনিয়া। আমর শফি এখন মারা গেছে, এখন নাই। আমর শফি হুজুরের পাশে রুমে থাকতেন। তো এই রুমে থাকা অবস্থায় একদিন দেখতেছে যে রাতে 2টা বাজে, রুমের মধ্যে পুরো মানুষ। ওদের কি না কি বলতেছে, কিন্তু অবস্থা ব্যতিক্রম না দেখার কারণে ও দেখি আবার ঘুমের মতো হয়ে ঘুমের বান ধরছে, ঘুম গেছে। ওরা কিছুক্ষণ পর ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমার সবে খাদেম ঘুমের থেকে উঠে হুজুরকে বলতেছেন যে হুজুর, আপনার রুমে এতগুলো মানুষ, এগুলো কি জন্য আসছে? যে এই তুই দেখে ফেলছ নাকি? তুই দেখে ফেলছ? দেখলাম তো, এক রুমে তাকে দেখবো না? হয়তো না, তোকে বলা যাবে না, ওরা খারাপ আসছে, তোকে বলা যাবে না। হয়তো না হুজুর, বলতে হবে। তাহলে কাউকে বলবি না তো, আমার জীবদ্দশায় কাউকে বলবি না এই কথা। হুজুরের সাথে ওয়াদা করছে, হ্যাঁ হুজুর, আপনার জীবদ্দশায় কাউকে বলবো না। আল্লাহর ওলিরা এরকম ছিলেন, কোন কারামত হইলে কাউকে বলবি না, খবরদার, ওয়াদা কর, আমার জীবদ্দশায় কাউকে বলবি না। বললে বলবি না। আমি মারা গেলে এরপরে বললে আর আমাকে কেউ একবারে হুজুর 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 করবে না, খোদা মানবে না। মরে গেল আমি বললে কোনো অসুবিধা নেই। হুজুর যখন মারা গেল, মারা যাওয়ার পরে তো আমার সব এগুলো বলতেছে। তো হুজুরকে বলছে যে এগুলা জিন্নাত। সুলতান আবু নানুভরি রাহমাতুল্লাহ আসছে যে জিন্নাত। এই জিন্নাতে সে হুজুরের কাছে বায়াত হয়েছে, বায়াত হয়ে সবক দিয়ে তার ওরা চলে গেছে। ফুটিয়ে হাদিসে হুজুর হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পুরো খাদেম ছিলেন, রুমের মধ্যে খাদেম। ওমা শেখ ছাত্র দেখতেছে যে দরজাটা খোলা, রুমে হুজুর নেই। কিরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর কই গেল? হুজুর কই গেল? হুজুর কই গেল? দরজা তো খোলা, নিশ্চয়ই কোনো ডাকাইতে নিয়ে গেছে, কোনো ডাকাইতে নিয়ে গেছে। সে এদিক ওদিক ঘুরতেছে, ওদিক ওদিক ঘুরতেছে, হুজুরকে তালাশ করতেছে, ওর থেকে জিজ্ঞেস করতেছে, ওর থেকে জিজ্ঞেস করতেছে। ওদের কই, আমরা তো হুজুরকে দেখিনি, হুজুরকে দেখিনি, হুজুরকে দেখিনি, এরকম করতেছে সবাই। কিন্তু আল্লাহর এক বান্দা, কোন বান্দা আল্লাহ জানে, সে বান্দাকে সাথে যখন সাক্ষাৎ হইল, এই কিরে আমার ওদের হুজুর কই? ওমা তুই হুজুরকে তালাশ করতেছ? হুজুরকে কি হুজুরের কাছে যাবি? কেমন হুজুরকে যাবো না মানে? হুজুরকে তালাশ করতে, হুজুরকে না হইলে আমার ঘুম আসবে না, হুজুরকে পাইতে হবে আমি, তাহলে আমার ভিডিওর উপর সব
চোখ বন্ধ কর অমা চোখ এক বন্ধ করছে কার ভিডিও ওই ভিডিওর উপর ছড়াইছে ও হুট করে নিয়ে গেছে কোন দেশে এটা হইল জঙ্গলের দেশ চতুর পাশে জঙ্গল এখানে হাজি হুজুরকে দেখছে হাদিজা হুজুরকে সাক্ষাৎ হয়েছে তাই অনেক মানুষ এই সমস্ত মানুষদের সাথে ওয়াজ করতেছে হাদিজা হুজুর খাদেমকে দেখে এই তুই কেমনে আলি এখানে হুজুর আপনাকে তালাশ করে না পাই এখানে আসছি কে আনছে তোকে ওদের দাঁড়ি না হুজুর কে আনছে একজন মানুষ আপনার কথা যখন জিজ্ঞেস করে তালাশ করতেছি তখন ও বলতে চোখ বন্ধ কর আমার ভিডিওর উপর সব ও নিয়ে আসছে কে নিয়ে আসছে আমি এখন ওকে চিনিও না এটা হলো আফ্রিকার জঙ্গলে নিয়ে গেছে তাকে হাজী ইউনূস রহমতুল্লাহি আলাইহি আফ্রিকার জঙ্গলে জিন্নাতদেরকে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছে তো এগুলা জিন্নাত হলো অটোমেটিক ধরা দেয় এরকম বুঝুন